আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। দেখুন, আমি কিন্তু সেই কাবু গরুটার আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথম ট্রিটমেন্টটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, দ্বিতীয় ট্রিটমেন্টও ইনশাল্লাহ দেখাবো। দেখুন দেখুন কিভাবে আমি সেলাইন ক্যালসিয়ামটা দিই। তা যাই হোক, অনেকেই ভাবছেন সেলাইন ক্যালসিয়াম কেন দিব, গরু খাবার খাচ্ছে, সুস্থ আছে, হচ্ছে না, ও হচ্ছে না। ভাই বলে কি, আমি কেন দিচ্ছি? আমি এর আগে যে ট্রিটমেন্টটা দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন। আর আজকে দিচ্ছি 10% নর্মাল সেলাইন, এই সাথে 100 দিব ক্যাটাফস, 100 দিব ক্যালসিম্যাক্স এবং অ্যামাইনোভেট দেবো একবারে 250 ml। অনেকেই বলেন যে ভাই, অ্যামাইনোভেট এত বেশি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে ভাই, যদি দেওয়া না যায় আমি কেন দিই? যদি ক্ষতি হবে তাহলে আমি কেন দিব বলেন? আমি তো আর এই পয়সা খরচ করে আপনাদেরকে মিথ্যে আশ্বাস শেখাচ্ছি না বা দেখাচ্ছি না। তা যাই হোক, ক্যালসিয়ামটা সবসময় সেরাই দিতে হয়, তো সেন্সিটিভ বিষয়, একটু সাবধানের সাথে দেবেন। ভালো একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে দিয়াবেন নিজে না পারলে। আর আমি এই যে দিচ্ছি, এতে দুধ বৃদ্ধি হবে, মাংস বৃদ্ধি হবে। আপনি যদি মাংস লাগান গরুকে, তাও কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারবেন। গরুর দুধ বাড়বে, বিনা দুধালা গরুর মাংস বাড়বে। তা যে কী বাড়বে বলে বুঝাইতে পারবো না। আমি এই গরুটা আগে যে ট্রিটমেন্ট আপনাদের মাঝে দিছি, সেই ভিডিওটা আর এই ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে গরু কত পরিবর্তনশীল। তা যাই হোক, দেখুন একবারে 250 ml অ্যামাইনোভেট কিন্তু আমি ঢেলে দিলাম। 500 নিয়ে এসে এর আগে একটা গরুর দিছি, সেটা ইনশাল্লাহ 2-4 দিন পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একবারে কত ভিডিও দেবো বলেন, একটা একটা করে ভিডিও আপনাদেরকে দেখাই। তো যাই হোক, প্রথমে ঢেলে দিলাম অ্যামাইনোভেট, পরে দিব ক্যালসিম্যাক্স, এসিআই কোম্পানির কোরিয়ান ঔষধটা খুবই ভালো ঔষধ, ফলাফল কারেন্ট পিক আপ। ওষুধই যদি কথা না কয়, সে ওষুধ মানুষকে দেখানো যায় না। আমরা কোনো কোম্পানির বিজ্ঞাপন কিন্তু দিই না। আপনার যে কোম্পানির ঔষধ ভালো লাগে আপনি সেই কোম্পানির দিবেন। আমার যেটা পছন্দ আমি কিন্তু সেইটাই দিই। তার কারণ, ওষুধে যদি কথা না বলে সে ওষুধ আমি হাসান ব্যবহার করি না। তো যাই হোক, 3 রকমই ওষুধ ঢালা হয়ে গেল। ক্যাডাফাস একটু বাকি আছে, যেহেতু ষোলো দিছি। আর অনেকেই ভাবেন যে না, সেলাইন ক্যালসিয়াম করা ঝামেলা, অনেক সময় লাগে। ভাই, একটা সেলাইন ক্যালসিয়াম করতে 15 মিনিট সময় লাগে। আমরা ভিডিও এডিট করার সময় একটু তাই নিয়ে ছোট করে নিয়ে আসি, কিন্তু লিগালে টাইম লাগে 15 মিনিট, 17 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট, এর বেশি সময় লাগে না। তা আপনি আপনার গরুকে সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা দিবেন। যে গরুর বুঝবেন যে দুধ কম দিচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, কম খাচ্ছে, শুইলে উঠতে কষ্ট হচ্ছে, সামনের পা কেজগি দিয়ে দাঁড়াচ্ছে, এই সমস্ত গরুগুলোরই কিন্তু সেলাইন ক্যালসিয়াম ফরজ। আর সেলাইন ক্যালসিয়াম করার আগে সবসময় কিমড়ি মুক্ত করে নেবেন। আর যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার আগে আপনি কিমড়ি মুক্ত করে নেবেন। কিমড়ি গরুর নষ্টতার মূল কারণ। হ্যাঁ, আমি কিন্তু একে দিয়েছিলাম কোলোমেকটিন সি পয়লা ট্রিটমেন্ট। দ্বিতীয়ত ক্যাডাফাস দিয়েছিলাম 50 ml, অ্যামাইনোভেট দিয়েছিলাম 50 ml, ক্যালসিম্যাক্স দিয়েছিলাম 30 ml, কি কতটা খেয়াল নেই। যাই হোক, হিস্টাভেট দিয়েছিলাম। এই ট্রিটমেন্ট দেওয়ার ফলেও কিন্তু এখন এই ট্রিটমেন্ট দিচ্ছি। তা যাই হোক, অনেকেই ভাবেন যে এটা গরুর সেলাইন ক্যালসিয়াম করতে কত টাকা খরচ হয়। ভাই, আপনি যদি ওষুধগুলো কেনেন, আপনার সর্বোচ্চ, আমি যে ট্রিটমেন্টটা দিছি, ধরেন 250 অ্যামাইনোভেট দিছি, তার দাম পড়েছে 450 টাকা। একটা ক্যাডাফস 330 টাকা এবং একটা ক্যালসিম্যাক্স 700 টাকা। তাহলে 1000 টাকা, 450 টাকা, ধরেন 1500 টাকা। একটা সেলাইন সেট 120 টাকা, 1620 টাকা আমার খরচ। অনেকেই খরচের ভয় পান। এইবার ধরেন কেউ কারোর জনের দাম দিতে পারে না, আপনি যখন একজন ভালো ডাক্তারকে নিয়ে আসবেন, মিনিমাম তার হাতে 500 টাকা আপনার দেওয়াই লাগবে। 500 টাকার কম দেওয়া যায় না। এটা সেলাইন ক্যালসিয়াম করতে কিন্তু কষ্ট হয় ভাই, কম হোক বেশি হোক,
শিরা স্লিপ খায়, দেখেন আমি এই পাশে দিছিলাম, এখন ওই পাশে দিছি, সময় লাগে। সেই ক্ষেত্রে ডাক্তারকে কখনো পয়সা কম দিবেন না। আপনি ডাক্তারকে যত পয়সা দিবেন তত আপনার ট্রিটমেন্ট দেবে ভালো। আপনি ফোন দেওয়া মাত্র যেখানেই থাকুক ডাক্তার কিন্তু আপনার বাসায় ছুটে আসবে ইনশাল্লাহ। ইতিমধ্যে দেখুন আমার স্যালাইন দেওয়া শেষ হয়ে গেছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।